নমস্কার, শুরু করছি হুগলি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। বাকখালের গুলির ঘটনায় ধৃত রঞ্জন যাদব। জেলা শিল্প কেন্দ্রের আয়োজনে হস্তশিল্প প্রদর্শনী চুঁচুড়ায়। এখন আসছে বিস্তারিত খবরে। মঙ্গলবার রিষড়ায় বাকখালে ব্যবসায়ীকে গুলি করার ঘটনায় স্থানীয় বাসিন্দা রঞ্জন যাদবকে গ্রেফতার করল পুলিশ। ধৃতকে আজ শ্রীরামপুর আদালতে তোলা হয়। গতকাল সকালে রিষড়ার বাকখালে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত রঞ্জন যাদবকে গ্রেপ্তার করল উত্তরপাড়া থানার পুলিশ। ধৃতকে আজ শ্রীরামপুর আদালতে পাঠানো হয়। শ্রীরামপুর থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার পথে রঞ্জন দাবি করে সে তৃণমূল কর্মী। তার অভিযোগ, তার গুলিতে জখম শামসুদ্দিন তার মাকে বছরখানেক আগে মারধর করেছিল। সেই থেকেই শত্রুতা শুরু, যার বশেই সে শামসুদ্দিনকে গুলি করেছে। অভিযুক্তের বাবা একসময় শামসুদ্দিনের গাড়ি চালাতো। ভাই মিলে আমার মাকে খেলিয়েছিল, তাই জন্য। আচ্ছা, তোমার কি এর আগে গন্ডগোল হয়েছিল? হ্যাঁ, ও গন্ডগোল করেছিল, নিজের অফিসে কাজে থেকে আমাকে বেশি করেছিল। আচ্ছা, বলছি তুমি কি বজরং দলের সাথে যুক্ত? না না, আমি টিএমসি করি। টিএমসি করো? হ্যাঁ। আর্মসটা কোথা দিয়ে পেলে? আর্মসটা কোথা দিয়ে পেলে? কিনেছিলে? না না, আমাকে প্রীত পান্ডে দিয়েছিল। হ্যাঁ, প্রীত পান্ডে আচ্ছা। আর আর্মস আছে নাকি? অন্য আর্মস আছে নাকি? আর প্রীত পান্ডে কাছে আছে একটা। মাকে করেছিল, এগোটা লেগেছে। মাকে মেরেছিল, সেই কারণে রাখছিল? হ্যাঁ, গাড়িতে বসে মিলে আছে। আর কেউ ছিল তোমার সঙ্গে? না, আমি একা ছিলাম। হঠাৎ সামনে পেয়ে গিয়ে গুলি করে দিলে? রাগ পেয়েছি। শামসুদ্দিনের ভাই মোহাম্মদ নসরাত বলেন, রঞ্জনের মাথায় তৃণমূলের হাত রয়েছে। এই ঘটনায় ঠিকমতো অনুসন্ধান হওয়া প্রয়োজন। এর বাবা গাড়ি চালাতো, আমার দাদারই গাড়ি চালাতো। বিষয় হয়েছিল? কিছু হয়নি। তখন দাদা একটা লরিটাও কিনে ওকে দিয়েছিল। অনেক দিন, মানে 2 বছর পর্যন্ত আমার বিল্ডিংয়েই থাকলো। এইরকম পুরো মানে যত নেতাগুলো আছে সবের হাত আছে এটাতে কোনো নেই যে হ্যাঁ নেই। কার নেতাগুলো, মানে কার হাত আছে বলতে চাইছেন? ওই নেতাগুলো যে আছে, যত আছে ওই সাইডে সবই আছে। ওর কোন দলের নেতা? ওই আমাদের টিএমসি আছে। 2023 সালেই হয়েছিল। ও অন্য কারো ঝামেলা ছিল, ওইটা নিয়ে আমার বাড়িতেই এসে আমার অফিসটা তোড় ভাঙ করলো, ভাঙচুর করেছিল? হ্যাঁ। তারপরে আবার আমাদেরকেও থানা নিয়ে গিয়েছিল, আমিও থানাতেই ছিলাম। 14 দিন জেলে ছিলাম। বিজেপি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সম্পাদক ইন্দ্রনীল দত্তের অভিযোগ, তৃণমূল এই সমস্ত সমাজবিরোধীদের প্রশ্রয় দিচ্ছে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে যত দুষ্কৃতিমূলক ঘটনা হয়, যারা দুষ্কৃতিমূলক ঘটনা করে সবাই প্রত্যক্ষভাবে ও পরোক্ষভাবে তৃণমূল কংগ্রেসের মদতপুষ্ট দুষ্কৃতী। এবং তৃণমূল কংগ্রেস এদেরকে পুষে রেখেছে। এই দেখছেন যে উপনির্বাচন হচ্ছে, এই যে ভোট রিগিং, ভোট লুট, সাধারণ মানুষকে হ্যারাসমেন্ট করা, এগুলো করতে গেলে তো এই লুম্পেনদের দরকার। তো অতএব পশ্চিমবঙ্গের মানুষ এর বিকল্প খুঁজছে এবং এই আগামী নির্বাচনে এই যে যিনি গ্রেপ্তার হয়েছেন, শোনা যাচ্ছে আগে তিনি বজরং দলের সঙ্গে যুক্ত ছিলেন, কি বলবেন? দেখুন, যদি কেউ সত্যিকারের বজরং দল বা কোনো দুর্নীতি সংগঠনের সঙ্গে যুক্ত থাকে, তাহলে এরকম ধরনের কীর্তিকলাপ করে না। এবং এগুলো আপনারা কোথাও দেখবেনও না। যত দৃষ্টিমূলক কার্যক্রম দেখবেন, সব দেখবেন নেপথ্যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত আছে। অন্যদিকে শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূলের যুব সভাপতি শুভদীপ মুখোপাধ্যায় বলেন, বিজেপি হেরে গিয়ে এই সমস্ত কথা বলছে। তার দাবি, অভিযুক্ত তৃণমূল করে বলে যে দাবি করেছে তা সর্বৈব মিথ্যা। এখানে তো নির্বাচন এখানে কিছুদিন আগেই হয়ে গেল। আপনারা যারা এখানকার মানুষ, আপনারা কোথাও দেখাতে পারবেন যে এখানকার কোনো জায়গায়, কোনো বুথে, কোনো এলাকায়
কোনো গন্ডগোল হয়েছে, কোথাও কোনো বোর্ড লুট হয়েছে বা কোথাও কোনো ছাপ্পা রিগিং কোনো ঘটনা হয়েছে, এটা আপনারা দেখাতে পারবেন না। এই সমস্ত কথা যারা হেরে যায়, হেরে যাওয়ার পরে এগুলো বলে, এই কথার কোনো ভিত্তিহীন কথা। আর যার কথা আপনি বললেন যে অভিযুক্ত যে বলেছে তৃণমূল করি, আমি বলতে চাই আপনাকে, এখন তো সবাইকেই এখন যাকেই বলবেন সেই এখন বলবে তৃণমূল, তার কারণ এখন তৃণমূলের হচ্ছে পড়া জমানা। কিন্তু আমি আপনাকে অত্যন্ত দায়িত্ব নিয়ে বলতে পারি যে এইরকম কোনো সমাজ বিরোধীদের সঙ্গে আমাদের দলের কোথাও কোনো সম্পর্ক নেই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মঙ্গলবার রাতে বিসর্জনের সময় দুর্ঘটনা। লালবাগান চক বারোয়ারের বিশাল প্রতিমা কাত হয়ে পড়ল মাটিতে। একটুর জন্য রক্ষা পেলেন অনেকেই। ধনেখালীর বসক গ্রামের একটি বাড়িতে চুরির ঘটনা ঘটল। নগদ 2 লক্ষ টাকার পাশাপাশি প্রায় 10 ভরি সোনার গহনা খোয়া গিয়েছে বলে পরিবারের দাবি। গতকাল সন্ধ্যায় হুগলির ধনিয়াখালী বিধানসভার অন্তর্গত বসক গ্রাম পঞ্চায়েতের কাছে একটি বাড়িতে চুরির ঘটনা ঘটল। জানা গিয়েছে শেফালি দেবী নামে এক মহিলা, যিনি বাড়ির কাছে মুদিখানার দোকান চালান, তিনি রাতে দোকান বন্ধ করে বাড়িতে ফিরেই দেখেন বাড়ির সামনের গেটের তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। এরপরে তিনি ঘরে ঢুকে দেখেন সমস্ত কিছু লণ্ডভণ্ড হয়ে পড়ে রয়েছে। ঘর থেকে নগদ 2 লক্ষ টাকা সহ প্রায় 10 ভরি সোনার গহনাও খোয়া গিয়েছে। পরিবারের পক্ষ থেকে ধনিয়াখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। কালকের ঘটনা ঘটেছিল, আমি দোকান যাই 4:30টার সময়, আর 8:45 কি 8:10 এরকম টাইমে আমি দোকান থেকে চলে আসি। এসে আমার সদরের দরজার চাবি খুলে ভেতরে ঢুকি। ভেতরে আমার গেটের চাবি ভাঙা, তারপরে ঢুকে দেখি না আবার ঘরের চাবি ভাঙা, তারপর ছত্রা কাণ্ড। তাতে আমার গহনা ছিল, গয়না ছিল আমার, আর 2 লাখ টাকা আন্দাজ মতো আমি বলছি, জানি না কতটা ছিল। এটা ছিল, সে সমস্ত নিয়ে চলে গেছে। আমি নিঃস্ব হয়ে গেছি, খেতে পর্যন্ত পাবো না। এমনকি আমার দোকানে এই অবস্থাতে আমার শরীর খুব খারাপ। এই অবস্থাতে আমি দোকানে যাচ্ছি, আমি খুব আতঙ্কিত, কি করে আবার রাত কাটবে। থানাতে জানিয়েছি, থানা বলেছে দেখছি। আমার 2 মাসি, বৃদ্ধ অসুস্থ মাসি শেফালি সাধু। তো কালকে 7:30 আমি খবর পাই, চন্দননগর থেকে ছুটে আসি। মাসির বাড়িতে এরকম একটা ডাকাতি হয়ে যায়। এসে দেখি সমস্ত দুষ্কৃতীরা ছত্রভঙ্গ করে দিয়েছে চতুর্দিকে। বেশ ভালো রকমই ক্যাশ এবং গয়নাগাটি যা ছিল সব ওনারা নিয়ে গেছে। ওনারা থানাতে জানিয়েছেন এবং আমিও জানিয়েছি, কিন্তু থানা এখনো পর্যন্ত বলল দেখছি। এটা আমারও অনুরোধ থানার কাছে যে যতটা তাড়াতাড়ি সম্ভব হয় থানার কাছে আর্জি জানালাম যে তারা একটুখানি দেখুক। কেননা ওনারা নিজেরা, আমি নিজে এখানে তো থাকি না, তো ওনারা নিজেরা একটা আনইজি ফিল করছেন, তো ভীতির মধ্যে আছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চিনসুরা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জগদ্ধাত্রী বিসর্জন অনুষ্ঠিত হলো আজ। বিধায়ক তপন দাশগুপ্তের বরণের পর মাকে নিয়ে যাওয়া হলো অন্নপূর্ণা ঘাটে। চিনসুরা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জগদ্ধাত্রী পুজো এবার 31 বছরে পদার্পণ করেছিল। বুধবার সকালে শাখ উলুধ্বনির মাধ্যমে মাকে বরণ করা হয়। মহিলাদের পাশাপাশি মাকে বরণ করেন পুজোর মূল উদ্যোক্তা তথা সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত। এরপর মাকে নিয়ে ঢাক তাশার তালে শোভাযাত্রা বের করা হয়।
চুঁচুড়া ঘড়ির মোড় থেকে বিভিন্ন রাস্তা ঘুরে বিসর্জন যাত্রা শেষ হয় চুঁচুড়ার অন্নপূর্ণা ঘাটে। সেখানেই মাকে বিসর্জন দেওয়া হয়। এবারের মতো পুজোর সমাপ্তি জানান চিন্তুরা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা। খুব খারাপ থাকে, হাজার মানুষ মায়ের ভোগ চলে গেল মা, আজকে খুব খারাপ। হাজারো সবাই ভালো করে সবাই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে জেলা শিল্প কেন্দ্রের আয়োজনে হস্তশিল্প প্রদর্শনী চুঁচুড়ায়। বিরতির পর ফিরে আসবো আরো খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারা কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য,
টেকো বার্গনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। বিরতির পর ফিরে এলাম খবরে। হুগলি জেলার শিল্পকেন্দ্রের আয়োজনে একদিনের হস্তশিল্প প্রদর্শনী ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হল চুঁচুড়া রবীন্দ্র ভবনে। হুগলি জেলা শিল্প কেন্দ্রের আয়োজনে চুঁচুড়া রবীন্দ্র ভবনে একদিনের হস্তশিল্প প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করা হলো। এই প্রদর্শনীর উদ্বোধন করলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা। জেলার হস্তশিল্পীরা উপস্থিত হয়ে তাদের নিজ নিজ সৃষ্টির জিনিসগুলি জনমনে প্রচারের উদ্দেশ্যে প্রদর্শনের ব্যবস্থা করেন। চিকন শিল্প থেকে শুরু করে বাঁশের কাজ, হাতের কাজ প্রভৃতি প্রদর্শিত হয়। 4টি শিল্পে হস্তশিল্পগুলিকে অতিথিরা সেরা হিসাবে বিচার করেন। কর্মাধ্যক্ষ নিখিল পাত্র জানান, এখানকার বিজয়ী শিল্পীরা রাজ্য স্তরে অংশ নেবেন। আজকে হুগলি ক্ষুদ্র শিল্পের মাধ্যমে আজকে যে হস্তশিল্প প্রতিযোগিতার যে আজকে আয়োজন করা হয়েছে, এখানে বিভিন্ন হস্তশিল্প প্রদর্শনী হলো এবং সমস্ত প্রদর্শনীগুলোকে 4টি বিভাজন করা হয়েছে এবং প্রত্যেক বিভাজন থেকে 3টে করে প্রাইজ দেওয়া হবে এবং যারা এখান থেকে পুরস্কৃত হবেন তারা স্টেট লেভেলে যাবেন, স্টেট লেভেলে গেলে তারা ন্যাশনাল লেভেলে তারা যাবে। এদিন এখানে উপস্থিত ছিলেন জেলা শাসক মুক্তা আর্য, সহসভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়া ঘড়ির মোড়ে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান হলো। এদিন 172 জন দলীয় সদস্য পদ গ্রহণ করেন বলে বিজেপির দাবি। মঙ্গলবার চুঁচুড়া বিধানসভার অন্তর্গত ঘড়ির মোড়ে বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সংখ্যালঘু মোর্চার পক্ষ থেকে সকাল 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত সদস্য অভিযান কর্মসূচি পালিত হলো। এদিন এই কর্মসূচিতে 172 জন মানুষ বিজেপির সদস্য পদ গ্রহণ করেন। মহিলাদের সংখ্যা ছিল 93। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ব্যান্ডেলের দিগম্বর জৈন বিদ্যা মন্দিরের বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। ব্যান্ডেল স্টেশনের নিকট দিগম্বর জৈন বিদ্যা মন্দিরের বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। 2017 সালে এই স্কুলের পথ চলা শুরু হয়। ট্রাস্ট অফ জৈন সোসাইটি বিদ্যালয়টি পরিচালনা করে। এখানে বার্ষিক ফিস অনেকটাই কম বলে দাবি বিদ্যালয় কর্তৃপক্ষের। তাই তারা জানান, আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া অনেক মানুষও তাদের ছেলেদের স্কুলে ভর্তি করান। এদিন এখানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি সঞ্জীব জৈন, কোষাধ্যক্ষ নির্মল জৈন, স্কুল সম্পাদক জিতেন্দ্র জৈন, সদস্য চন্দন জৈন, আনন্দ জৈন, অধ্যক্ষ শিলাকর সহ অন্যান্যরা। Today is the annual day of our school. The name of our school is Sri Digambar Jain Vidya Mandir. I am the principal of this school. Our school has started from 2017 and it is situated near Bandel station. As the fee structure of our school is very low, so the guardians whose financial condition is not good can be able to pay the fees and get a quality education with and facilities. And all through the year, we have arranged different co-curricular activities to encourage the students, like sports, drawing, science exhibition, etc. Now our admission is going on. It is under the ট্রাস্ট অফ জৈন সোসাইটি। এই স্কুলটা আপনার 45-50 বছর পুরনো। এখন এটা নতুন বিল্ডিং শিফট করা হয়েছে আর এটার মধ্যে আমাদের সকাল 7:30 থেকে 11:30টা ইংলিশ মিডিয়াম আর 11:30 থেকে 4:30 অবধি হিন্দি মিডিয়াম চলে। আর আমাদের স্কুল ওয়েস্ট বেঙ্গল
বোর্ড, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে রেকগনাইজড আছে। আর এটা ক্লাস 8 অবধি এখন পরিচালনা চলছে। আর আমরা 9 আর 10 এর জন্য আপনার 9-10 এর জন্য রেকগনিশনের জন্য আমরা একটা প্রয়াস চালিয়ে যাচ্ছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 20 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 68%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। বাকখালের গুলির ঘটনায় ধৃত রঞ্জন যাদব। জেলা শিল্প কেন্দ্রের আয়োজনে হস্তশিল্প প্রদর্শনী চুঁচুড়ায়। এখনকার মতো হুগলি আজকে এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।